জ্বর হলে প্রথমে কোথায় দেখেন? জীবনে কোনোদিন জ্বর হলে গাঁড়ে দেখছেন? কেন? জ্বরের সাথে কপালের একটা সম্পর্ক। তো কপালের যখন টেম্পারেচারটা হাতে লাগে, আপনার অনুভব হয়, তখন আপনি বলেন একটু জ্বর, বেশি জ্বর, ওমারে মা এত জ্বর। আপনি কি ডাক্তার? বুঝলেন কিভাবে? তখন আপনি বলবেন ভাই এই সিম্পল জিনিস বোঝার জন্য ডাক্তার হওয়া লাগে না। ঠিক তেমনিভাবে একটা সূত্র মনে রাখবেন, ইসলাম মানে শান্তি। বলেন, যেখানে অশান্তি সেখানে ইসলাম নাই, যেখানে ইসলাম আছে সেখানে অশান্তি নাই। আমি শুনতে পারি নাই আপনাদের আওয়াজটা। যেখানে অশান্তি সেখানে ইসলাম নাই, যেখানে ইসলাম আছে সেখানে অশান্তি নাই। এই সূত্রটা আজীবন মনে রাখবেন। যেখানে অশান্তি ইসলামের নাম দিয়ে ব্যবহার হবে, বুঝতে পারবেন সেটা আসলে ইসলামের অশান্তি নয়, সেটা আমার মনের অশান্তি, আপনার মনের অশান্তি, আমাদের চিন্তার অশান্তি, আমাদের ভাবনার অশান্তি। আর ইসলাম তো সেই ধর্ম, যুদ্ধ বিগ্রহ চতুর্দিকে অশান্তি আর অশান্তি। নবী রহমাতুল্লিল আলামিনের কারণে আল্লাহ তাআলা যুদ্ধ বন্ধ করে দিয়েছেন, মেয়ে সন্তানকে জীবন্ত কবর দেওয়া বন্ধ করে দিয়েছেন, মাদেরকে ইজ্জত দিয়েছেন, বোনদেরকে ইজ্জত দিয়েছেন, স্ত্রীদেরকে ইজ্জত দিয়েছেন, ব্যবসায়ীদেরকে ইজ্জত দিয়েছেন, চাকরিজীবীদেরকে ইজ্জত দিয়েছেন, দেশীয় মানুষকে ইজ্জত দিয়েছেন। সবাইকে শান্তিতে থাকার, বসবাস করার ব্যবস্থা যে ইসলাম করেছেন, কথা ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? যেখানে অশান্তি আছে সেখানে কি নাই, এই কথা মনে থাকবে। তাহলে ফেসবুকে যদি কখনো ইসলাম নিয়ে অশান্তি দেখেন, বুঝে নিয়েন এটা আপনার আর আমার জামিলা, ইসলামের জামিলা না। আর একটু জোরে বলেন না রে ভাইয়া। ঠিক মতো বানাইতে জানলে 10 তলা বিল্ডিংও বানানো যায়। আর বেশি ফন্ডিত্যামি করলে রানা প্লাজার মতো বাঁশের ব্রিজ। কথা কয় না, আরো জোরে। বাস এই সূত্রটা আমার যুবক ভাইদেরকে আমি আবদার করে বলছি, আল্লাহর ওয়াস্তে আমাদের ব্যক্তিগত কর্মের কারণে আল্লাহর ওয়াস্তে ইসলামকে ভুল বুঝিয়েন না, ইসলামকে ভুল বুঝিয়েন না। কারণ ইসলাম কারো বাপ দাদার ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা আল্লাহর দেওয়া ইমানদারদের জন্য একটা আমানত, নবী মুস্তাফার রেখে যাওয়া আমানত। কথা বলেন ঠিক কিনা? এটা সবার আমানত, সবাই। আমার গড়িটা যদি এখানে পড়ে যায়, আপনার এটা বাধ্য নয় যে আপনি সেভ করে রাখবেন, আপনি খাইয়ে নিতে পারবেন। কিন্তু একটা কোরআন যদি এখানে রেখে যায়, কমিটি যদি এখান থেকে চলে যায়, মাহফিল না গুছায়, কোরআন না গুছায়, আপনি দেখে কি করবেন? কোরআনটা নিয়ে যাবেন, চেয়ার নিয়ে যাবেন, লাইট নিয়ে যাবেন। কোরআন নিয়ে গেলেন কেন? তখন আপনি বলবেন চেয়ারটা আমার নয়, লাইটটা আমার না, কিন্তু কোরআনটা তো আমার। কোরআনের মর্যাদা রক্ষা করার দায়িত্ব সবার আছে না নাই? মসজিদে রক্ষা করার দায়িত্ব সবার আছে না নাই? ইসলামের সম্মান রক্ষা করার দায়িত্ব সবার আছে না নাই? কারণ এটা কারো ব্যক্তিগত সম্পদ, এটা সবার দায়িত্ব। এবার আসেন, সবার ভিতর থেকে যাদেরকে আলাদা করলেন তারা হচ্ছে নবী রাসূল। এই নবী রাসূলের ভিতরে আল্লাহ যাকে একজন বাছাই করেছেন, উনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, রাসূলের রাসূল। এবার টোটাল অঙ্কটা আমি আপনাদেরকে বলি, আপনার পজিশনটা কোথায় আপনি নিজে একটু গবেষণা করবেন। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম, মহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি, গুতাগুতি, ঠেলাঠেলির নাম ইসলাম নয়। সমস্ত বিভেদ বলে বুকে বুক মিলিয়ে কোলাকুলি করার নাম ইসলাম। সমস্ত সৃষ্টির ভিতরে মানুষ শ্রেষ্ঠ, মানুষের ভিতরে আস্তিক শ্রেষ্ঠ, যারা স্রষ্টা বিশ্বাস করে। আস্তিকের ভিতরে মুসলমান শ্রেষ্ঠ। মুসলমানের ভিতর দুই গ্রুপ, বেনামাজি মুসলমান, নামাজি মুসলমান। এইখানের ভিতরে নামাজি শ্রেষ্ঠ। নামাজির ভিতর দুই গ্রুপ, একটা 5 ওয়াক্ত নামাজি আর একটা শুধু সাপ্তাহিক। এখানের ভিতর কে শ্রেষ্ঠ? দুই রাকাতে নাকি 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজি দুই প্রকার, একটা শুধু 5 ওয়াক্ত আর একটা তাহাজ্জুদওয়ালা 5 ওয়াক্ত। 5 ওয়াক্তের তুলনায় তাহাজ্জুদওয়ালা শ্রেষ্ঠ। তাহাজ্জুদওয়ালার তুলনায় একদম শর্টকাটে বলি মুমিনরা শ্রেষ্ঠ। মুমিনদের তুলনায় ওলি আল্লাহ শ্রেষ্ঠ। ওলি আল্লাহর তুলনায় তবে তাবি শ্রেষ্ঠ। তবে তাবির তুলনায় তাবি শ্রেষ্ঠ। তাবির তুলনায় সাহাবি শ্রেষ্ঠ। সাহাবির তুলনায় নবীরা শ্রেষ্ঠ। নবীদের তুলনায় রসুলরা শ্রেষ্ঠ। আর আপনার আমার নবী হচ্ছে ইমামুল আম্বিয়া, রসুলের রসুল।
এটার সূত্রটা মাথায় রাখবেন। আল্লাহর সৃষ্টিতে রোল নাম্বার 1 আমাদের নবী। না সুবহানাল্লাহ করা যায় কইন? দেখি আরেকটু আস্তে করে বলেন তো। আল্লাহর সৃষ্টিতে রোল নাম্বার 1 হচ্ছে আপনার আমার নবী। আপনার আমার রোল নাম্বার কত? বেশি থেকে বেশি সাপ্তাহিক নামাজি, আর নয়তো 5 ওয়াক্ত নামাজ। এখানে ভিতর ওলি আল্লাহ আসেনি একটাও? কেডা রে? একটু হাত তোলেন তো দেখি ওলি আল্লাহ কেডা। কেউ যদি ওলি কই হাত তুলে তার পিছনে বন্ধু কইব তুই নি বলি বেড়া স্কুলে পিছনে গীতা করছত কইতাম নি আমি। কলেজের নাম দিয়ে যে কই গেছিলি এগুলো কইতাম নি আমি। ইজ্জত কি আর থাকবো? কথা কই না যুবকের আওয়াজ দিয়ে বলেন ইজ্জত আর থাকবে? আপনি আমি হয়তো 2 রাকাতই নামাজি, আর না হয় বেশি থেকে বেশি 5 ওয়াক্ত নামাজি। ওলির র‍্যাঙ্ক তো অনেক উপরে। আর এখানে কথা চলছে যিনি আদমের নবী, মূসার নবী, ঈসার নবী, দাউদের নবী, ইব্রাহিমের নবী, ইসহাকের নবী, আইয়ুবের নবী, ইসমাইলের নবী, ইদ্রিসের নবী। সুবহানাল্লাহ বলতে থাকেন না রে ভাইয়া। ইউনূসের নবী, ইউসুফের নবী, আদমের নবী, শীষের নবী, দানিয়ালের নবী, মূসার নবী, ঈসার নবী, ইমামুল আম্বিয়া, রাহাতাল আশিকিন, আল্লাহ ইমামুল আম্বিয়া, রাহাতাল আশিকিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কামলিওয়ালা, মদিনাওয়ালা, দয়াল নবী মুস্তাফা। 2 হাত তুলে দেখাই বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। এবার আসেন, এতটুকু অঙ্ক যারা বুঝতে পেরেছেন নবীর উম্মত সবাই একবার কোন মারহাবা। তাহলে সৃষ্টিতে আমাদের নবীর রোল নম্বর কত? সবাই বলেন ভাইয়া। আপনার আমার তো অস্তিত্ব। আল্লাহ আমাদেরকে একটু বুঝাতো ভাইয়া 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 ভাইয়া। সব সাংবাদিক, সব সাংবাদিক এখন আসল সাংবাদিক হয়ে গেছে হলুদ সাংবাদিক। আগে কোন একটা নিউজ আসলে মানুষ ভয় পাইতো যদি আমার নামটা পত্রিকায় চলে আসে কি তৈব। এখন কয় পত্রিকা আইলে আরো ভালো না, বাইরে লয়ে গেছে। আগে মানুষ জেলখানা যাইতে ভয় লাগতো, সমাজে কেমনে মুখ দেখামো, কথা কয় না। আর এখন মাথায় বসে কয় জেলখানা যতক্ষণ যাবি না ততক্ষণ তোর গলার মধ্যে ফুলের মালা আসতো না, তুই বাইরে এলোতি না, তুই নেতা হইতে পারতি না। সব এখন সব উল্টা উল্টা দিকে দূরে, সব উল্টা চলতেছে, কথা কন ঠিক কিনা? কষ্ট নিয়েছেন আমার কথায়? এবার বলেন আপনার আমার নবীর রোল নাম্বার কত সৃষ্টিতে? আর একটু ইমানে আওয়াজে বলেন কত? আর আপনারা সবাই জানেন রোল নাম্বার 1 আর রোল নাম্বার 10 কখনো সমান হতে। এবার আসেন ভাইয়া প্লিজ। অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে। এবার অহংকার কি কি কারণে হয় আপনারা আমি বলি, আপনারা মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। যদি টাকা বেশি হয়, যদি সুন্দর বেশি হয়, কয়টা? যদি কথাবার্তা একটু স্ট্যান্ডার্ড হয়, সার্টিফিকেট যদি একটু বেশি থাকে, বংশ যদি একটু বুঝাল না, সব কম লাগে না। ডু ইউ নো হু আই এম? ঠিক আছে যদি ভাইয়া ভাইয়া মনোযোগ, যদি জ্ঞান সার্টিফিকেট বেশি থাকে অহংকারের শেষ নাই। চেহারা যদি সুন্দর হয় অহংকারের শেষ নাই। টাকা সম্পদ যদি বেশি থাকে অহংকারের শেষ। বংশ যদি ভালো হয় অহংকারের শেষ। ফার্স্ট যদি ভালো হয়, ফার্স্ট বুঝলাম না, অহংকারের শেষ। গাড়ি যদি দামি থাকে অহংকারের শেষ। পোশাক যদি দামি থাকে অহংকারের শেষ। যদি ওই বড়র জন্য বড়র সাথে যদি সম্পর্ক গুড রিলেশন যদি থাকে আর কি, এটাই প্রিয় অভিভাবক সেলফি আরি, বুঝেন না রে ভাইয়া, অহংকার শেষ। এবার বলেন একজনের কাছে কি সব কিছু থাকে? কারো কাছে জ্ঞান আছে, চেহারা নাই। কারো কাছে চেহারা আছে, আকল নাই। কারো কাছে চেহারা আছে, ধন সম্পদ নাই। আবার কারো কাছে ধন সম্পদ আছে কিন্তু শিক্ষা। একজন মানুষের কাছে সবকিছু থাকতে পারে। এবার আসুন মনের চোখটা খুলে একটু নবীর দিকে তাকাই।
আমি আপনার নবীর কথা বলছি, আপনারটা আপনি ভাবেন। এবার মনের চোখটা খুলে ওই নবীর দিকে তাকায় যিনি আল্লাহর বন্ধু, যিনি মেরাজের দুলা। আমি এদিকে সুবহানাল্লাহ একটু কম শুনতেছি মনে হয়, একটু জোরে 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 জোরে। যিনি হাবিবুল্লাহ রবের বন্ধু, যিনি মেরাজের দুলা, যার গাড়ির নাম বোরাক, যার বেড়াতে যাওয়া হচ্ছে লামকান, যার পোশাক হচ্ছে জান্নাতের, একটু জোরে বলেন, যার জ্ঞানের শিক্ষক হচ্ছে আর রহমান আল্লামাল কোরআন, স্বয়ং আল্লাহ, যার সৌন্দর্য দেখে আসমানের চাঁদ পর্যন্ত লজ্জা পেয়ে যায়। আমি শুনি নাই, আরো জোরে বলেন। যার শরীরের গ্রান রাস্তা দিয়ে গেলেই পুরো রাস্তা আলোকিত হয়ে যায় সুগ্রানে সুগ্রানে, যিনি কদম রাখলে পাটা মোবারক থাকে জমিনে, হাত বাড়ালে হাত চলে যায় জান্নাতের বাগানে। সব দিকে যার আছে ভাইয়া, আচ্ছা ওইসো একজনের চুপ করতে যায় 10 জনের মাথায়। যার সব আছে উনি মক্কার কাবার পাশে। সুবহানাল্লাহ, আমি শুনি নাই। 3 দিন নাকি ঘরে খাবার নাই, আমি শুনছি না এখনো। বেদুইনের সাথে কাফেরের সাথে এমন আদর, একজনে এসে আঘাত করলো, নবী আঘাতের ব্যথার কথা জিজ্ঞেস না করে উল্টা তাকে জিজ্ঞেস করছেন, আমাকে মেরে তুমি ব্যথা পাও নাই তো? আমাকে মেরে তুমি ব্যথা পাও নাই তো? যে নবীর ভাত বন্ধ করে দিয়েছে তাকে মক্কা বিজয়ের পরে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। নবী রহমতুল লিল আলামিন, আপনার নবী। যারা নবীকে আঘাত করেছে তাদেরকে ওপেনলি মাফ করে দিয়েছেন আপনার নবী রহমতুল লিল আলামিন। হাজার অহংকার করার বিষয় থাকার পরও বিনয়ের সাথে চলেছেন আপনার আমার নবী রহমতুল্লিল। আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, মুরব্বীরা হয়তো আমার সাথে একমত হবেন, হঠাৎ করে যে বড় লোক হয়, মানে বংশের মধ্যে তেমন টাকাওয়ালা কেউ ছিল না, হঠাৎ করে হয়ে গেছে, হে আর বন্ধু চিনে না, হে আর বন্ধু চিনে। আর নবীজি বলছেন, আবু বকর তুমি আমার দুনিয়ার বন্ধু, তুমি আমার কবরের সাথী, তুমি আমার হাসরের সাথী। আবু বকর এই বন্ধুত্বের হাত শুধু দুনিয়া পর্যন্ত নয়, জান্নাতেও তুমি আবু বকর আমি মুস্তাফার সাথে থাকবে। অহংকার যখন বেড়ে যায় বন্ধু চিনে না। আর এখানে আপনার আমার নবী যাকে সবাই দাস বলতো, সে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে বুকের সাথে লাগায়, বলে ও বেলাল বুকে আসো, ও বেলাল বুকে আসো। সুবহানাল্লাহ বলে না? কালো চেহারার রং কালো, শরীরের রং কালো, কেউ পাশে বসতে দেয় না যাকে, তাকে আপনার আমার নবী বলে, বেলাল তোমাকে কেউ দাম দেয় না। ইয়া রাসূলুল্লাহ, আমি তো একত গরিব, দ্বিতীয় নম্বর হচ্ছে কালো, তৃতীয় নম্বর হচ্ছে অশিক্ষিত, চতুর্থ নম্বর হচ্ছে আমার সম্পদ নাই, পঞ্চম নম্বর আমার কোনো বংশ ভালো নাই, কেউ আমাকে 2 পয়সার দাম দেয় না। নবী মুস্তাফা বলে, কেউ দাম দেয় না, কেউ দাম দেয় না, সবাই নিচু করে রাখে। আল্লাহর হুকুম আসলো, নবী বলে, বেলাল কাবার উপরে উঠো। বেলাল নামাজ ফরজ, নামাজের জন্য আজান লাগবে, আজানটা আমার বেলালে দাও, বেলাল আজান দাও, বেলাল আজান দাও, বেলাল আজান দাও। সুবহানাল্লাহ জোরে বলে, বেলাল। ইয়া রাসূলুল্লাহ কি বুঝালেন? রাসূল বলে, দাসত্ব প্রথা, সব মানুষ এক, এটা বোঝাতে এসেছি। বেলাল এতদিন সবার কথাই তুমি চলেছো, আজকে তুমি আজান দিবা, হাইয়া আলাস সালাহ বলবা, আবু বকর তোমার ডাকে আসবে, ওমর তোমার ডাকে আসবে, ওসমান তোমার ডাকে আসবে, আলী তোমার ডাকে আসবে, হাসান তোমার ডাকে আসবে, হোসেন তোমার ডাকে আসবে, বড় বড় জান্নাতীরা তোমার ডাকে ডাকে সুরে হাইয়া আলাস সালাহ শুনে নামাজের দিকে আসবে। বেলাল তুমি যতক্ষণ একামত দিবা না, কেউ দাঁড়াইতে পারবে না। আমি আপনার নবীর কথা বলছি। বেলাল, এ সাহাবারা শুনো, আমার বেলাল যতক্ষণ একামত দিবে না, বসে থাকো, দাঁড়াবে না। আমার বেলাল যখন একামত দিবে, সময় হলে
যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ 2 পয়সার দাম দিত না, নবী এই মর্যাদা দেওয়ার পরে, হ্যাঁ, মুয়াজ্জিনে রাসূল হওয়ার পরে রাস্তা দিয়ে যখন বেলাল যেত, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কে বড় বড় লিডাররা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, হাতটা ধরে একজন চুমা খায়। কিরে ভাই, আমার হাত ধরে চুমা খাইতেছো, 2 দিন আগেও তো 2 পয়সার দাম দাও নাই। হাই হাই হাই, জব তক বিকা না তা, उलमा-ए करम दुआर मौजूद, जब तक बिका न था कोई पूछता न था, आपने खरीद कर हमें अनमोल कर दिया, अनमोल कर दिया, अनमोल कर दिया। আপনি আমার হাতে চুমা দেন কেন? গতকালকে নবীর মুখে আপনার একটা কথা শুনছি। কি কথা? নবীজি বলছেন, আমি জান্নাতে যে বাহনে যাব সেই বাহনটা রশিটা আমার বেলালের হাতে থাকবে, আমার বেলালের হাতে থাকবে, আমার বেলালের হাতে থাকবে। সেজন্যই তো বলে দামির লগে লাগলে দামি হয়, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বেনামাজির লগে চলতে থাকলে বেনামাজি হয়ে যাবেন। তাহাজ্জুদ ওয়ালার লগে চললে একদিন আল্লাহর প্রেমিকও হয়ে যাবে। সেই কথাই আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? আরো জোরে বলেন, কষ্ট হচ্ছে? সর্বদিকে যিনি শ্রেষ্ঠ, আল্লাহ যাকে বানিয়েছেন, বিন্দু পরিমাণ অহংকার নাই, বরং যার কাছে অহংকার আছে তারে বুঝাইয়া শুনে অহংকার থেকে বাঁচাই দিয়েছেন। একটা কথা মনে পড়ছে, বলবো ভাইয়া? আমি বলছি তো জ্ঞান লোকের কথা কোন, ওই জ্ঞান লোকে লক্ষ্মী লোকের কথা বলবো, এটা এটা মানে যার মাধ্যমে ওরা দাওয়াত দিছে, ওদেরকে ধরতে বলছে। এটা এই মাহফিলটা আমার হয় না, আমার ওই তারিখ মাহফিল, আমাদের প্রোগ্রাম নেওয়া হয়। ঠিক আছে, একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে এটা তো ওই উপস্থিত হয়েছেন সেই আওয়াজে পড়ছেন, সাই দেখি একদম প্রেমিকের আওয়াজ একবার দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা। একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের নবীকে সর্বদিকে দিয়ে দিয়েছেন রোল নাম্বার। ভাই বলেন, রোল নাম্বার। মানুষ প্রেমে পড়ে কয়েকটা কারণে, যদি আমি ভুল বলে না থাকি আমাকে একটু রিপ্লাই দিবেন। কেউ চেহারা দেখে প্রেমে পড়ে, কেউ চোখ দেখে প্রেমে পড়ে, কেউ আওয়াজ শুনে প্রেমে পড়ে, কেউ হাসি দেখে প্রেমে পড়ে, কেউ ব্যবহার দেখে প্রেমে পড়ে। একটু জোরে বলেন না, কেউ ব্যবহার দেখে প্রেমে পড়ে, কেউ আচার আচরণ দেখে প্রেমে পড়ে। এই কথায় যারা একমত আছেন তারা বলি মারহাবা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা আমাদের নবীর চেহারাকে এমন ভাবে বানিয়েছেন, আবু জাহেলের মতো বাটপারও কখনো আপনার আমার নবীর চোখে চোখ রেখে কথা বলতো না। আরেকটা জিনিস মনে রাখবেন, আবু জাহেল আপনার আমার নবীর আপন চাচা নয়। আপনাদের এখানে অনেক ফারাইল্লা দাদা আছে না, মানে এলাকার গ্রামের দাদা চাচা, ও ছিল ওই রকম আপন চাচা। বলেন আপন চাচা নয়। আবু জাহেল কখনো নবীর চোখে চোখ রেখে কথা বলতো না। তো জগৎ জিজ্ঞেস করে, কি তারে আবু জাহেল, তুই তো পিছনে অনেক কথা বলস, সামনে গেলে চেহারার দিকে তাকাস না কেন? চেহারাটা তো সুন্দর, এত মায়া,
মনটাই গলে যায়, মনটাই গলে যায়, মনটাই গলে যায়। মনে রাখবেন, পৃথিবীর সবাই তার ভালোবাসার মানুষকে খুশি করার জন্য, সুন্দর বেশি প্রমাণ করার জন্য উদাহরণ দেয়। তোমার চেহারাটা চাঁদের মতো, তোমার চেহারাটা চাঁদের মতো। কথা বলেন না ভাই, ভাই কথা বলেন, তোমার চেহারাটা চাঁদের মতো। মনে রাখবেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে, বড় পূর্ণিমার রাত মদিনার ভুবনে আমি হাঁটলাম, ওইদিকে পূর্ণিমার চাঁদ আপন জোশ নিয়ে প্রজ্বলিত হয়ে আছে, ওদিকে মুস্তাফা নবী হুজরা শরীফ থেকে বের হয়েছে, হুজরা শরীফ থেকে বের হয়েছে। আমার নজর কিছুক্ষণ চাঁদের দিকে, কিছুক্ষণ নবীর দিকে, কিছুক্ষণ চাঁদের দিকে, কিছুক্ষণ নবীর দিকে, কিছুক্ষণ চাঁদের দিকে, কিছুক্ষণ নবীর দিকে। আমি আনাস বললাম, ওই চাঁদের তুলনায় 1000 গুণ বেশি সুন্দর আমার নবী মুস্তাফার চেহারা মোবারক, চেহারা মোবারক, চেহারা মোবারক। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মনে হয় যেন সবাই চাঁদের দিকে তাকায়, চাঁদ নবীর দিকে তাকায়। কথা কয় না। এবার বলেন, সম্পত্তি বেশি হলে কি অহংকার কমে না বাড়ে? এবার আপনার আমার কাছে সম্পত্তি একটু বুঝে নিয়েন। এখানে যদি 1 কোটি টাকা ওয়ালার কেউ মালিক থাকে, আমরা তো সবাই গরিব, 1 কোটি টাকার যদি একজন আইয়ে, তার বাপ থাকবো কি? কারণ হে জানে এখানে সবগুলো হচ্ছে 1 লাখ 2 লাখ ওয়ালা, 50,000 ওয়ালা, 20,000 ওয়ালা, 10 টাকা ওয়ালা। অহংকার আছে না নাই? 1 মিনিট পরে যদি 5 কোটি টাকার মালিক একজন চলে আসে, তার বাপ হইবে দেখেন। আমি বলবো না, আপনারা বলেন, ঠিক কি না? এবার বাবে চলে গেছে কয় কোটিওয়ালা, বলেন না কয় কোটিওয়ালা? তার তো আর ফা নিচে পড়ে না। কিছুক্ষণ পরে যখন তার 10 কোটি টাকার মালিক একজন চলে আসছে, সেই সাথে সাথে বেশিওয়ালা আসলে কমওয়ালা মাথা নিচু করে, এটাই স্বাভাবিক। এবার আপনার আমার নবীর সম্পদ কতটুকু? না সুবহানাল্লাহ ঘরে যাইয়া কইেন। নবীর উম্মত থাকলে সুবহানাল্লাহ কোন। মুসা নবীর উম্মতরে আমরা আবদারও করি না, ঈসা নবীর উম্মতের জোরও করতাম না। নবী রহমাতুল লিল আলামিনের উম্মত যারা আছেন তারা বলেন সুবহানাল্লাহ। আপনার নবীর সম্পদ কদ্দুর? শুধু এতটুকু বুঝেন, যার পা মোবারক থাকে জমিনে, হাত বাড়ালে হাত চলে যায় জান্নাতের বাগানে। যার ভান্ডারের মালিকানা, ইন্না আতাইনা কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার। যেই নবীর খাদেম জিব্রাইলের মতো ফেরেশতা, যেই নবীর গাড়ি বোরাকের মতো বাহন, যেই নবীর বেড়াতে যাওয়া লামকান। সম্পদ কদ্দুর ভাই? আচ্ছা, কেউ যদি জানে ঘরের পিছনে মাটির নিচে স্বর্ণ আছে, জানছো এর কি? রাখবো গ্রামবাসীরই গোপনে রাখা, পারলে নিজের ভাইয়া যেমনে না দেখে হেমনে করে লই লেব। নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত জেনে রাখো, মদিনায় যে উহুদ পাহাড় আছে, এই উহুদ পাহাড়ের নিচে স্বর্ণের খনি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। উহুদ পাহাড়ের নিচে কিসের খনি? জোরে বলেন, উহুদ পাহাড়ের নিচে কিসের খনি? এখনো কেউ হাত দিতে পারছে? নবী নিচে, নবী স্বর্ণ নেয় নাই, কিন্তু মালিকানা ছিল এমন। শুনেন, আল্লাহ তাআলা আমাদের নবীকে বললেন, হাবিব, 2টা অপশন আপনাকে দিলাম, আপনি চাইলে সুলাইমান নবীর চাইতেও বড় রাজত্বশীল হতে পারবেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। আরেকটা হচ্ছে গরিবী জিন্দেগি, একবেলা পাইলে আরেক বেলা পাইতেন না। নবী বলে, আল্লাহ, আমি গরিবী জিন্দেগিকে আপন করব, ক্ষুধার্ত জীবনকে আপন করব। সুবহানাল্লাহ বলতে থাকি না? আমি খাবার কষ্টকে আপন করব, কাপড়ের কষ্টকে আপন করব, থাকার কষ্টকে আপন করব। জগৎ বলে, আপনি চাইলে তো সেই বাদশাহী জীবন নিতে পারতেন, গরিবী জিন্দেগি নিলেন কেন? নবী বলে, আমার গরিব গরিব উম্মতরা যেন আমার জীবনী পরে সাহস পায়, আমার জীবনী পরে সাহস পায়, আমার জীবনী পরে যেন তারা ধৈর্য খুঁজে পায়। আমি আলিশান জীবন নিব না, গরিবী জিন্দেগি নিব। সে হচ্ছে নবী আমাদের। বলেন, নবী রহমাতুল লিল। ভাই একটু সবাই মিলে বলেন, নবী আমাদের রহমাতুল লিল, নবী আমাদের রহমাতুল লিল। যিনি দুনিয়াতে জাহের আনছিলেন 63 বছর। কত বছর? 63, কম বেশি 63, 63।
কত? একটু বুঝবেন, কত? 63 বছর। 40 বছর থেকে কোরআন আসা শুরু, 23 বছরে গিয়ে শেষ। 40-এ আসা শুরু ভাইয়া, 23-এ এসে শেষ। একটু আমাকে একটু নীরবতা দিয়ে সাপোর্ট দিবেন, না হয় আমি আবার ওই একটু ফাগলা টাইপের মানুষ, অন্যদিকে আওয়াজ আসলে আমার না, হয়তো আপনাদেরও হবে, বাহিরের আওয়াজ আসলে কথা গুলাই যায়। কি বলেন, আপনাদের হয় না এরকম অনেক সময় কথা নড়ে যায়? দেখি একবার মন খুলে সবাই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। জন্ম আমার নবীর যুগে হলে, মাশাআল্লাহ, জন্ম আমার নবীর দেশে হলে, দুনয়নে রাসূল পাক দেখিলে হতো জন্ম আমার নবীর যুগে হলে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমি কি বেশি কঠিন বানাই ফেলতেছি ভাইয়া? যতটুকু পারি আমি সাধ্যমতো চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। জ্ঞান বেশি থাকলে কি অহংকার বলে না, জ্ঞান বেশি থাকলে যার জানা বেশি তার অহংকারও। সেজন্য অনেক সময় দেখবেন, হে কিতা জানোস তুই। সত্যিকার জ্ঞানীর লক্ষণ মনে রাখবেন, যার জ্ঞানটা রবের পছন্দের জ্ঞান হবে, ওই জ্ঞানটা তার ভিতরে আসার পরে তার কথার মধ্যে বিনয়ী, আচরণের মধ্যে বিনয়ী, ভদ্রতার মধ্যে বিনয়ী আসবে। সে হাজার কিছু জানার পর আপনাকে কি বলবে জানেন? কিছু বলেন না, আমি কিছু ছোট মানুষ, আমি একটু ছোট মানুষ। বিনয়ী হয় এলমটা যখন রবের পছন্দের হয়। আচ্ছা, আপনাদের এলাকায় স্কুল আছে? যতগুলা স্কুল আছে সবচাইতে ভালো একটা স্কুল আছে না? বলে না, আছে না? যেখানে একটু দূর হলেও বাচ্চাদেরকে মা বাবারা পড়াতে চায়। ভালো স্কুল কলেজ মাদ্রাসা কাকে বলে? যেখানে ভালো এসি আছে। ভাইয়া বলেন না রে ভাইয়া। ওখানে যেখানে ভালো দালান আছে, 2 বেলা করে বাদ দেয়, যেখানে ভালো শিক্ষক থাকে। সেজন্য আমি অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে, যারার প্রতিষ্ঠান আছে, আপনার প্রতিষ্ঠান দামি হয়েছে শিক্ষকদের কারণে, শিক্ষকদের পরিশ্রমের কারণে, শিক্ষকদের ত্যাগের কারণে, শিক্ষকদের আপনার পরিশ্রমের কারণে, দিনরাত খাটার কারণে। 10 তলা বিল্ডিং আছে না নাই সেটা দরকার নাই, ভালো বিল্ডিং এ যদি ভালো শিক্ষক না থাকে একদিন না একদিন বিদ্যালয় বসে যাবে। আর যদি বাংলা বিদ্যালয়ে ভালো শিক্ষক থাকে একদিন না একদিন সেটা ইউনিভার্সিটিও হয়ে যেতে পারে। তাহলে শিক্ষকদের মর্যাদা দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, টিচারদেরকে, শিক্ষকদেরকে সম্মান মর্যাদা দেওয়ার দরকার আছে না নাই? শিক্ষা জাতির যদি মেরুদণ্ড হয়, শিক্ষক কি হবে আপনি ভেবে দেখেন। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, সেই শিক্ষা যে শিক্ষক দেয় তার দাম কদ্দুর আপনি ভেবে দেখেন। সবচেয়ে দামি কিতাবের নাম কি? অঙ্ক না কোরআন? অথচ আপনি আপনার সমাজে দেখেন বক্তব্য পড়ানোর জন্য হুজুর বসে আছে, ছাত্র নাই। যদি একটু ভুল না বলে আওয়াজটা দেন না ভাইয়া। অঙ্ক ইংরেজি পড়ার জন্য আপনার অভাব হয় না, কিন্তু ওই মক্তবের টাইমে আগের মতো আর মানুষ দেখা। এখন আপনি বলেন, আপনার বাচ্চাটাকে যদি কোরআন আপনি না শিখান, কে শিখাবে বলেন না? অঙ্ক ইংরেজি দরকার তো পৃথিবীতে, কিন্তু কবরে যাওয়ার পরে সেগুলো তার কোনো অস্তিত্ব থাকবে না। তো দুটোটা করেন না, দুনিয়ার ব্যালেন্সটাও করেন, আখিরাতের ব্যালেন্সটাও করেন। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। চিৎকার দিয়ে একবার বলেন না সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব, আপনারা একটু বুঝে বুঝে আমাকে উত্তর দিবেন। আপনার এলাকার সবচাইতে জ্ঞানী শিক্ষক যদি আপনার সন্তানকে পড়ায়, তার জ্ঞান কি কম হবে না বেশি হবে? একটু জোরে বলি। যদি আপনার সন্তানকে সিলেট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পড়ায়, আরো বেশি। কি হবে? আরো। যদি আপনার সন্তানকে, ভাইকে, ভাতিজাকে, আপনার ভাগিনাকে যদি
ঢাকা ইউনিভার্সিটির বড় একজন অধ্যাপক পড়ায়। আমি এদিকে আওয়াজ পাচ্ছি না। আচ্ছা, কাউকে যদি অক্সফোর্ড ইউনিভার্সিটির টিচার পড়ায়, আরো বেশি। কাউকে যদি আল আজহার ইউনিভার্সিটির বড় ফকি পড়ায়, কাউকে যদি শাহজালালে পড়ায়, একটু বুঝে বুঝে উত্তর দেন। শাহজালালে পড়াইলে কম, পুরা বাংলা কামাই দিছে। আচ্ছা, আমার ভাই হয়তো বুঝতে পারেন, হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা যদি কাউকে পড়ায়। আচ্ছা, কাউকে যদি হযরত নিজামউদ্দিন আউলিয়া পড়ায়। আচ্ছা, কাউকে যদি হুজুর গরিবে নামাজে পড়ায়, কাউকে যদি আব্দুল কাদের জিলানি পড়ায়। কারণ শিক্ষক যত বড়, ছাত্র তত বড়। বুঝে বুঝে কোন সুবহানাল্লাহ। কাউকে যদি, আমি বলতে থাকবো, আশেকরা প্রস্তুত থাকেন, কাউকে যদি ইমাম হোসাইনে পড়ায়, কাউকে যদি মৌলা আলী শেরে খুদা পড়ায়, কাউকে যদি আমার আপনার নবী পড়ায়, শুনি না। নবী যখন কাউকে পড়ায়, আবু বকর সিদ্দিকে আকবর হয়ে যায়, উমর ফারুকে আজম হয়ে যায়, ওসমান গনি জিন্নুরাইন হয়ে যায়, আলী শেরে খুদা হয়ে যায়, হাদিসের শ্রেষ্ঠ প্রচারক আবু হুরায়রা হয়ে যায়। কাউকে যদি নবী পড়ায়, আপনার বাপে আপনারে কি দিছে? আমি বাইরের মানুষ, আমি তো জানতাম না। এটা তো আপনারা বাপুতে না জানেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে যে আমি পড়িয়েছি, নবী বলে যে আমি পড়ে নিলাম। আল্লাহ পাক বলে যে আমি দিয়েছি, নবী বলে যে আমি নিলাম। আল্লাহ বলে যে ইন্না আতাইনাকাল কাউসার, নবী বলে যে আমি নিলাম। আল্লাহ বলে যে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী বলে যে আমি নিলাম। আল্লাহ পাক বলে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সুবহানাল্লাহ। বলতে থাকি না। আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ বলে যে আমি দিলাম, নবী মুস্তাফা বলে যে আমি নিলাম। আল্লাহ পাক বলে ওয়ারাফানা লাকা যিকরাক, আমি দিলাম। নবী বলে যে আমি নিলাম। আল্লাহ পাক বলে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি দিলাম। নবী বলে যে আমি নিলাম। এটা শুধু আসল খবর দেন ওয়ালা আল্লাহ নে ওয়ালা জানে। আমরা কয় নাম্বার? কয় নাম্বার? আর আমরা যা করতে পারি, অনুমান করতে পারি। এই শব্দটা মনে রাখেন, অনুমান কখনো 100 হয় না, 50-50 হয়। আজকে রাত্রে শীত একটু বেশি পড়তে পারে, 50-50 পারেও নাও পারে। কালকে সকাল সবচাইতে সহজ চাকরি কি জানেন? আবহাওয়া অধিদপ্তরে চাকরি। যখনই তার কাছে যাইবেন, আগামীকালকে বৃষ্টি একটু হতে পারে, আগামীকালকে একটু সকালে কুয়াশা একটু বাড়তে পারে। এটা তো আমরা সবাই। এখন যদি আপনি কইছেন বৃষ্টি হইতে পারে, কালকে যাই যদি জিজ্ঞেস করেন রোদ উঠছে বৃষ্টি তো হয় নাই, হে কইব আমি তো হবে কই না, পারে কইছি, পারে হবে। একটু জোরে কর না। অনেক সময় দেখেন না, ওই বিভিন্ন ঘূর্ণিঝড় আসলে এতটা বাজে আসবে, কই এতটা যাইয়া কই হলে শেষ পর্যন্ত শোনা যায় বাংলাদেশ সীমা পার হয়ে বলে কি বলে শ্রীলঙ্কায় মেরে দিছে, তখন ইন্ডিয়ায় মেরে দিছে। বুঝতে পারছি? একটা কথা মনে রাখবেন, ইসলাম, কোরআন, হাদিস, আল্লাহ, রসুল এমন একটা নিয়ামত, আপনি এইগুলাকে শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে অন্তরে নিয়ে যে কোনো জায়গায় যাবেন, মাথা উঁচু করে যেতেও পারবেন, মাথা উঁচু করে আসতেও পারবেন। ডক্টর মরিস বুকাইল, আমার যুবক ভাইরা নাম জানে, কোরআনের ভুল ধরতে নামছে, কোরআনের নূর ভিতরে ঢুকিয়া মুসলমান হইয়া। আর একটু জোরে বলি না ভাইয়া সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আসুন। নবী কতটুক জানে? নবীর কাছে কি আছে? উত্তর জানার দরকার। একটা কথা দেখবেন, প্যাঁচ করলে সব প্যাঁচ, আর প্যাঁচে কখনো সমাধান হয় না। কি বলেন আপনারা? আমাদের নবী কি নিজে থেকে নবী হয়েছেন না আল্লাহ বানিয়েছেন?
কোন আল্লাহ? যে আল্লাহর জানার মধ্যে কোনো কমতি, যে আল্লাহর দেওয়ার মধ্যে কোনো কমতি, যে আল্লাহ দিলে কখনো কমে। তাহলে সে আল্লাহ যেহেতু নবীকে বানিয়েছেন, তাহলে বানানোর মতোই তো বানাইছে। আপনার ধারণা কি কিছু বাদ পড়ছে? আপনি আপনার হাত দুইটা কেমন করে দেন, দেখবেন বরাবর ইঞ্চি ইঞ্চি মিল। সুবহানাল্লাহ কয় না? আপনার ডাইন সাইডের কান যত ইঞ্চি, বাম সাইডের কানও। আর অথচ আমি অনেক সময় ওই কাপড় সিলেতে গেলে হালকা 19-20 হইয়া যায়, কিন্তু আল্লাহ যখন সৃষ্টি করেন সেটা আর 19-20 হয়। আল্লাহ আমাদের নবীকে অতটুক দিয়েছেন, মনে রাখবেন, যতটুক দরকার ততদিনের জন্য দিয়েছেন, যতদিনের জন্য দরকার। ভাই কি দিয়েছেন আমরা কেউ কিছু জানি? শুধু আমি আপনাদেরকে এতটুকু বলি, আপনারা বুঝতে পারবেন। নবীকে আল্লাহ কি জানিয়েছেন এটা আমরা কেউ জানি না, তবে আমরা বড় সৌভাগ্যবান, আল্লাহ আমাদেরকে নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত হিসেবে কবুল করেছেন। ভাইয়া কাল কয় প্রকার? অতীত, বর্তমান, এইসব সব অটোফাস বসে রয়েছে, কথা কয় না। এইটাও বলো ঠিক, অতীত। ভাই বলেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমরা কয়টা জানি? অতীত। আমরা কয়টা জানি? অতীত, বর্তমান। আমি গতকালকে ওখানে ছিলাম, জানি। এখন এখানে আছি, বর্তমান, জানি। 1 ঘন্টা পর কই যাবো? বুঝতে পারছি? বলেন না, বুঝতে পারছি? কিয়ামত কি অতীত না ভবিষ্যৎ? এবার আমি আপনাদেরকে বলি, সৌদি আরবের মতো জায়গায় যেখানে গরম, যারা গেছেন তো তারা জানেন গরম কারে বলে, কত প্রকার, ও কি কি। 5টা মিনিট এসি ছাড়া ঘরে বাইরে বসা। আমার প্রবাসী ভাইরা আওয়াজ দিচ্ছে না কেন? একটু আওয়াজ দেন না, অনেকে আছে না এখানে, মিডল ইস্টে আছে কিনা, অনেকে আছে না? 5টা মিনিট এসি ছাড়া এটা সম্ভব না। শুক্রবারে জুমার নামাজ যদি হেরামের ভিতরে জায়গা ভাই তো বালা, আর যদি বাইরে জায়গা ভাই, ওই গরম এখন আরবের গরম এখন বাংলাদেশেও দেখা যাচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং এর পরিবর্তনের কারণে এই এখানে দেখা যাচ্ছে। কথা বলেন না, ঠিক কিনা? সৌদি আরবের মতো জায়গায় কখনো বরফ পড়বে কেউ ভাবে নাই, ঘাস উঠবে কেউ ভাবে নাই। নবী বলছে 1450 বছর আগে, এখন দেখা যায় সবুজ সবুজ ঘাস দেখা যাচ্ছে, গাছ দেখা যাচ্ছে, গাছ। আপনারা তো নিউজ চ্যানেলে দেখতেছেন, শেয়ারও করতেছেন, একটু সুবহানাল্লাহ জোরে বলবেন না ভাইয়া? কেউ কখনো কল্পনা করে নাই এই মাটিতে ঘাস উঠবে। বিষয়টা কি শুনেন, এখানে বিষয়টা কঠিন কিছু না, যা জানানোর, যদ্দূর জানানোর আল্লাহ নবীরে জানাই দিছে, নবী কইয়া দিছে। তো সুবহানাল্লাহ জোরে বলেন। কদ্দুর জানাইছে একমাত্র আল্লাহ জানে, কদ্দুর জেনেছে একমাত্র নবী মুস্তাফা জানে। এই সীমাটা আর কেউ, আমরা ভাই, আমারটা তো আমি বললাম জানি না, আপনারটা আপনি বলেন না। এই সীমা আমরা কেউ জানি, আর যেটা জানি না সেটা নিয়ে তর্ক চলে না। তর্ক চলে 2 রকম, কইয়া যায় ঝগড়া পরে কইরেন। জায়গা নিয়ে ঝগড়া আছে, ঘর নিয়ে ঝগড়া, বলেন না, বলেন। ঝগড়া কোথায় হয় জানেন? যেটা আপনি পরিবর্তন করতে পারবেন, আপনার ক্ষমতায় থাকবে, আপনি ওটা নিয়ে ঝগড়া করতে পারবেন। যেমন আপনি এসে আমার সাথে এই কোটটা নিয়ে ঝগড়া করে, ভাই আপনি কোটটা মারা দেন, আমার দেওয়ারও ক্ষমতা আছে, আপনার নেওয়ারও ক্ষমতা আছে, এটা নিয়ে ঝগড়া করতে পারবেন। বুঝতে পারছি? কিন্তু আপনি আমার রুটা নিতে পারবেন? ওটা নেওয়ার ক্ষমতা এখন আপনি আমার এসে বলবেন, ভাই আপনার রুটা দেন। আপনি আমারে বলবেন, ভাই আপনার গড়িটা দেন, ভাই আপনার কোটটা দেন, ভাই আপনার চশমাটা দেন, ভাই আপনার টুপিটা দেন। যতটুকু আমার দেওয়ার ক্ষমতা আছে, যতটুকু আপনার নেওয়ার ক্ষমতা আছে, এটা নিয়ে কি হবে? ঝগড়া করা যেতে পারে। ভাই এর মধ্যে ঝগড়া আছে না নাই? জায়গা নিয়ে ঝগড়া, ভাই বলে না, জায়গা নিয়ে ঝগড়া, বাড়ি নিয়ে ঝগড়া, রুম নিয়ে ঝগড়া, দোকান নিয়ে ঝগড়া, টাকা নিয়ে ঝগড়া, বৃষ্টি নিয়ে ঝগড়া, বৃষ্টি নিয়ে ঝগড়া, সূর্য নিয়ে ঝগড়া, চাঁদ নিয়ে ঝগড়া, আম নিয়ে ঝগড়া, আম নিয়ে ঝগড়া, আম নিয়ে ঝগড়া, আম গাছে জাম ধরে না কেন, সেই কারণে ঝগড়া, সে কারণে ঝগড়া। সাগর নিয়ে ঝগড়া, জোরে বলেন না, সাগর নিয়ে ঝগড়া, সাগর নিয়ে ঝগড়া, ধান নিয়ে ঝগড়া, জায়গা নিয়ে ঝগড়া, দেওয়াল নিয়ে ঝগড়া,
কালার নিয়ে ঝগড়া, টাইলস নিয়ে ঝগড়া, মোবাইল নিয়ে ঝগড়া, আসমান নিয়ে ঝগড়া, জান্নাত নিয়ে ঝগড়া, জিব্রাইল নিয়ে ঝগড়া করেন না। আমি ঘুমাইলে সকালে সূর্যটা উঠে আমার ঘুমটা ভাঙ্গেলাই, প্লিজ সূর্য মামা একটু সাইড করে উঠো, তো সূর্য মামা আপনাকে আমাকে বলবে এক্সকিউজ মি, আমি রাস্তা ফাল্টাইতাম না, তোর মন চাইলে রুম ফাল্টা, নয়তো জানালা ফাল্টা, আর নাইলে পর্দা ফাল্টা। ঝগড়া কোথায় হয়? যেটা পরিবর্তন করার ক্ষমতা রাখে সেটা নিয়ে ঝগড়া করা যেতে পারে। যা পরিবর্তন করার ক্ষমতা নেই তা নিয়ে ঝগড়া করার সুযোগ। এই প্যান্ডেলটা মাহফিল কমিটি সাজাইছে, এখন আল্লাহ যদি তুফান দিয়ে উড়াইলাই কার কি করা? এখন মাহফিল কমিটি আর আপনারা সবাই মিলে যদি কোনো ঝগড়া কইরাম, তুফানে কই কর, কিন্তু বাহিরের কেউ এসে যদি মাহফিলে জামিলা করে আপনি তার সাথে ঝগড়া করতে পারবেন। বুঝতে পারছি? এবার বলেন, যা আমাদের পরিবর্তনে আছে তা নিয়ে ঝগড়া করলে মানা যায়, যা আমাদের খাতে নাই সেটা আমাদের ঝগড়া করার অধিকার। এমপি বানাইছেন কে? আপনারা। চেয়ারম্যান বানাইছেন আপনারা, মেম্বার বানাইছেন আপনারা। সেজন্য আপনারা চাইলে ভালো না লাগলে আবার আন্দোলন করে নামাইও দিতে পারেন, কিন্তু আল্লাহ বলে নবী তোদের ভোট দিয়ে বানাবো না, নবী আমি বানাবো। বুঝছেন? কারণ আমি আদমের নবী বানাইলে তোরার ভোটে, যখন মাধবপুরওয়ালা ভোট দিয়ে আদমের নবী বানাইবো, ব্রাহ্মণবাড়িয়াওয়ালা কইব হে তার নবী আমি কিল্লে মাইনাম, লাগবে না জামিলা একটা? তো ব্রাহ্মণবাড়িয়াওয়ালা ভোট দিয়ে একজন নবী বানাইছে, সিরাঙ্গাওয়ালা কইব আমরা কি কোন অংশে কম নাকি, তাদেরটা মানবো কেন? আল্লাহ কয় তোদেরকে দিয়ে ভোট দেওয়াবো না, তোদেরকে দিয়ে ভোট দেওয়াবো না, নবী আমি আল্লাহ বানাবো, নবী আমি আল্লাহ বানাবো। সুবহানাল্লাহ বলেন না? এবার আওয়াজ দিয়ে বলেন, জায়গা পরিবর্তন করার ক্ষমতা আপনার আমার আছে না নাই? জোরে বলেন, এমপি পরিবর্তন করার ক্ষমতা আছে না নাই? চেয়ারম্যান পরিবর্তন করার ক্ষমতা আছে না নাই? নবী পরিবর্তন করার ক্ষমতা আপনার আমার। এটা ঝগড়ার বাইরের বিষয়। সুবহানাল্লাহ কেডা কইব? আর একটু জোরে কি বলা যায়? এবার আওয়াজটা দিয়ে বলেন নবী রহমাতুল্লিল। হায় 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 মাশাআল্লাহ, আর একটু জোরে বলেন নবী রহমাতুল্লিল। ভাইয়া এটা কাদের নবী? একটু ফিল করে বলেন না, বাবা আছে তো একটা। এবার বলেন আমার নবী। ভাই নবীটা কার নবী? যারা দুনিয়াতে নবীকে আমার আমার বলবে, হাসরে হয়তো আল্লাহ দয়া করে নবীকে দয়া করে বলবেন, নবী গো সে দুনিয়াতে নিজের আপনার আপনার বলছে, আজকে আপনি তারে আপনার আপনার বলেন। দুনিয়াতে যে নবীরা আমার আমার বলবে, হাসরে নবী তারে আমার আমার বলবে। এখানে ঝগড়ার কিছু বলে না, ঝগড়ার কিছু। একটা কথা মনে রাখবেন, পৃথিবীর সমস্ত বই পড়তে আপনার চামড়ার চোখ লাগবে, সুন্দর একটা ব্রেন লাগবে। কোরআন হাদিস পড়তে বুঝতে গেলে মনের সুন্দর চোখ লাগবে, সুন্দর মনের ঈমানওয়ালা মনের জ্ঞান লাগবে। কোরআন পড়তে হয় অন্তর দিয়ে, বাংলা পড়তে হয় চোখ দিয়ে। কষ্ট হচ্ছে ভাইয়া? একটু জোরে বলেন কষ্ট হচ্ছে? সেজন্য আমি অনুরোধ করব আমার যুবক ভাইদের কাছে, যা পড়ার পড়েন, এই সপ্তাহে পারেন অন্তত এক আয়াত হলে কোরআন পড়েন। আর আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার কালাম বুঝার মতো ক্যাপাসিটি জ্ঞান তুমি দয়া করে আমাকে হেদায়েতের পথে তুমি নিজে চালাও। তখন দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এমন এমন গাইডলাইন দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। এই যে আমাদের এখানে অনেকে আছে না, 2 নাম্বারই করে টাকা কামাতে গেলে 2 নাম্বারই করে, আছে না ভাইয়া? 1 নাম্বার বিষা বলে 2 নাম্বার বিষা দেয়, আছে না? অনেকে সুদের সাথে আছে, ঘুষের সাথে আছে না? কেন আছে জানেন? ওনারা চিন্তা করে টাকাগুলা কি নিজের জন্য না পরিবারের জন্য? এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, পরিবারে যত সদস্য আছে সবার রিজিকের দায়িত্ব কার? এই বিশ্বাসটা যদি থাকে আমাদের, 2 নাম্বারই করার দরকার আছে। আচ্ছা, যে আল্লাহ মায়ের পেটে খাওয়াইছেন, আল্লাহ মায়ের পেটে খাওয়ান নাই? যারা সন্তানের বাপ হয়েছেন আপনারা উত্তর দিবেন, যারা এখনো বিয়ে করে নাই তারা আমার আবার হুজুর মিথ্যা কথা কইছে। আপনারা কইন, বাচ্চা পেটে আসার পরে 5-6 মাস 7 মাস 8 মাস যাওয়ার পর পেট যখন বড় হয়, আমার মার পেটে যখন আমি ছিলাম বড় হলাম, বাচ্চাটা ঘুরে। বাচ্চার বাবার একটু আওয়াজ দেন না। কখনো মাথা উপরে, কখনো পা উপরে,
আর আমার মা বোন যদি আমার কথা শুনে থাকেন, ওনারাও আমার সাথে একমত হবেন, বাচ্চা পেটে বিট মারে, লাথি মারে, এই ব্যথাটা কঠিন ব্যথা। মাসে কি স্লোগান কই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। চলে আসুন, প্রধান অতিথি মহোদয়ের আগমন। স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মুফতি হাসানুর রহমান হুসাইন নকশবন্দি হুজুরের আগমন, নকশবন্দি হুজুরের আগমন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একবার মন খুলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত কি না সাজিয়েছেন আমার রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি আমার প্রাণপ্রিয় ভাই মুজাহিদে মিল্লাত রৌনক আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাহ মুফতি হাসানুর রহমান হুসাইন নকশবন্দি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব তশরিফ এনেছেন, স্বাগতম জানাই। একবার বলি মারহাবা। আশেকের আওয়াজ এত ছোট হলে চলবে না, আরো জোরে বলেন মারহাবা। আমি আর বিরক্ত করব না, একটু মনোযোগ। নবী কতটুক জানে আমরা কেউ জানি, তবে এতটুক জানি কিছু জানানো বাকি রাখে নাই নবী আমাদেরকে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, কিয়ামতের আগে 100 কল একজন আইবুনি, নাম কি জানলেন কেমনে? 100 কলা যে আইব জানাইলো কে? নবীরে জানাইলো কে? কন্যা সুবহানাল্লাহ। ইয়াজুজ মাজুজের নাম শুনছেন নি? নাম জানাইলো কে? নবী। বলেন কে? নবীরে জানাইলো কে? কবরে যাওয়া লাগবো নি? ফেরেশতা কয়জন আসবে? তো এখনো তো কেউ যায় নাই। যারা গেছে তারা তো মিস কলও দেয় নাই। যারা এখনো আমরা কেউ যাই, আর যারা গেছে তারা তো মিস কলও দেয় নাই, ভিডিও লাইভও দেয় নাই ফেসবুকে। ফেরেশতা কয়জন জানেন কেমনে? বলেন না, কে জানাইছে? নবীরে কে জানাইছে? একটু জোরে জোরে বলি না, মানে বেজালের কিছু। শুনেন, সুন্দর মন নিয়ে তাকাইলে বেজালের মধ্যে ফুল দেখবেন, আর যদি মন নোংরা হয় বালার মধ্যেও দেখবেন ফোক ফোক দেখবেন, আবেল এটাতে ফোক্কা ধরছে, ফোক্কা ধরছে। আপনাদের এলাকায় দেখবেন অনেকে মাইয়া খুঁজে বিয়ার লাগা একদম ফাঁকা না ফাঁকা না, নোকের মধ্যেও যদি জামিলা থাকে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। 100টা মাইয়া দেখছে, একটাও মাইয়া বিয়ে করে, শেষ পর্যন্ত তারা বিয়ে করে কি হয় এটা তো বুঝলো না। আরো জোরে কর না, ঠিক কিনা? যে বেশি বাসে সে বেশি হটে, সে বেশি হটে। সেজন্য আমি অনুরোধ রাখবো আমার ভাই যারা আল্লাহ আমাদেরকে নবী রাহমাতুল লিল আলামিন দিয়েছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই নবী বলে, উম্মত তোমরা যখন নামাজ পড়ো আমি নবীর অন্তর শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোয়া যাবে? তাহলে 5 ওয়াক্ত নামাজের সাথে আমাদের বন্ধুত্ব রাখার দরকার আছে না নাই? একটা কথা মনে রাখবেন ভাই, নামাজ শুধু পরকালীন মুক্তি নয়। প্লিজ ভাইয়া একটু একটু, শেষ ভালো যার সব ভালো তার। নামাজ শুধু পরকালীন বেনিফিট না, নামাজ এমনভাবে আল্লাহ সাজিয়েছেন পরকালীন কল্যাণ তো আছে, দুনিয়ার অনেক কল্যাণই নামাজে আছে।
বান্দা যখন সিজদায় যায় কপালটা মাটিতে লাগে তখন তার হার্ট থেকে রক্ত সার্কুলেশন যখন ব্রেনের মধ্যে যেতে থাকে ব্রেন অক্সিজেন পাইতে থাকে সেজন্য দেখবেন আপনি অশান্তিতে থাকলে সিজদা দিলে শান্তি লাগে সুবহানাল্লাহ একটু জোরে বলি ভাইয়া আচ্ছা রুকু অনেক সময় আল্লাহু আকবার বলে যখন রুকুতে যান এই জায়গাটার মধ্যে একটা টান খায় না অনেকে সে ব্যথাটা না পাওয়ার জন্য টানটা না খাওয়ার জন্য কোমরটার একটু গিয়া করে যাতে ব্যথার টানটা না লাগে অথচ আপনি জানেন এই টান যারা খায় ব্যথার মধ্যে রুকুর মধ্যে পজিশনটা মানে হাঁটুটাকে আপনি চেপে ধরেছেন পিঠটা সোজা করেছেন তখন এই হাঁটুর এই জায়গায় একটা টান খায় ভাইয়া মনোযোগ আছে আপনাদের এই জায়গায় একটা টান খায় এই টানটা যেটা খায় সেটা শরীরের এবং হাড়ের জন্য অনেক উপকারী সুবহানাল্লাহ আর একটু জোরে বলি আর একটু জোরে আচ্ছা ফজরের নামাজ সারাদিন 24 ঘন্টা বাতাস আসে না নাই আমি নিজে থেকে কিছু বলবো না কমিটির বাইরেও কিছু বলবেন আপনারা যারা শ্রোতার আছেন আপনারা একটু বলেন 24 ঘন্টার কোন টাইমের বাতাস বেশি ভালো লাগে আমি শুনি নাই